কুয়াকাটাতে এই মুহূর্তে হাজারো পর্যটকের ভিড় দেখতেই পাচ্ছেন। হাজার হাজার পর্যটক ভিড় করছে। আপনারাও চলে আসেন কুয়াকাটা ভ্রমণে, সবাইকে আমন্ত্রণ রইল। ঈদ আনন্দে মেতে উঠছে পর্যটক এবং হাজার হাজার পর্যটক এই মুহূর্তে সমুদ্রে গোসল দিচ্ছে। তো আমি আপনাদের যেই দিক দেখাবো ওই দিকেই আপনারা হাজার হাজার পর্যটকের দেখা পাবেন। আমার সাথেই থাকেন, আমি আপনাদের দেখাচ্ছি পুরোটা। এবং আপনারা যদি সমুদ্রে আসেন বা কুয়াকাটাতে আসেন, কোন জায়গায় গোসল দিতে হবে, কোন জায়গায় গোসল দিলে ভালো হবে, তাও আমি এই ভিডিওতে বলে দিব। তো দেখতেই পাচ্ছেন হাজার হাজার পর্যটক ভিড় করছে। আমি একটু আপনাদের সব দিক দেখাবো। কুয়াকাটার একবারে বিচের পুরো বিচটাই দেখাবো। পুরো বিচ বলতে 0 পয়েন্টের আশেপাশে কুয়াকাটার বিচ অনেক বড়। দেখতে পাচ্ছেন এই দিকটায় কিন্তু হাজারো হাজারো পর্যটক ভিড় করছে। আমি একটু এই দিকটায় দেখাইনি, এই দিকটা দেখাবো আপনাদের। আমার সাথেই থাকুন এবং কোন দিকটায়, দুই দিকটার কোন দিকে গোসল দিলে ভালো হবে সেটাও হচ্ছে আমি আপনাদের বলে দিব। আপনারা এই যে দেখতে পাচ্ছেন এই দিকটায় কিন্তু প্রচুর পরিমাণ পর্যটক আছে। আমি পার্সোনালিভাবে এই দিকটাই আপনাদের সাজেশন করব গোসল দেওয়ার জন্য। এবং এই সাইডটা কেন গোসল করবেন না সেইটাও আমি বলে দিব। সাথেই থাকুন এবং পুরো ভিডিওটা দেখুন। দেখতেই পাচ্ছেন এই মুহূর্তে হাজারো হাজারো পর্যটক ভিড় করে আছে। এবং এই দিকটায় গোসল দেওয়ার কারণ হচ্ছে, এই দিকটায় গোসল দিবেন কারণ হচ্ছে এই দিকটায় গোসল দেওয়ার জন্য খুবই ভালো। কারণ এই দিকটায় গোসল দিতে নিষেধ করছে, কারণ এই যে দেখতে পাচ্ছেন এইরকম হাজার হাজারো বস্তা দেওয়া আছে এই দিকটায়, এই পূর্ব সাইডে। এই যে যারা গোসল দিচ্ছে এখন এই মুহূর্তে সবার নিচে এরকম বড় বড় বস্তা আছে, যেটা আপনারা যদি গোসল দেন, সমুদ্রে গোসল দিতে বসেন, তাহলে ইজি কমফোর্ট ফিল হবে না। মানে পায়ের নিচে বস্তা বাজবে, যেটা আপনাদের কাছে আনইজি লাগবে এবং গোসল দিয়ে মজা পাবেন না। এই দিকটা এখন যারাই আছে মোটামুটি এই 0 পয়েন্টের আশেপাশটায়, বিশেষ করে এই যে দেখতে পাচ্ছেন এদের প্রত্যেকের নিচে এরকম বড় বড় বালির বস্তা আছে, যেটা হচ্ছে সমুদ্র মানে ঢেউয়ে ভাঙিয়ে যায়, ভাঙন রোধে হচ্ছে সমুদ্র ভাঙিয়ে যায়, ভাঙন রোধে বস্তাগুলো ব্যবহার করা হয়েছে। এবং দেখতেই পাচ্ছেন যে কুয়াকাটাতে কী পরিমাণ পর্যটক, হাজার হাজার পর্যটক এই মুহূর্তে ভিড় করে আছে। এই হচ্ছে 0 পয়েন্ট, এই হচ্ছে 0 পয়েন্ট, এই যে দেখতেই পাচ্ছেন। এবং এই দিকটায় কেন গোসল করবেন এই দিকটা একটু বর্ণনা করি। এই দিকটা এই যে বস্তাগুলো আছে, এই বস্তাগুলো নাই বললেই চলে এবং কম। এই যে দেখতে পাচ্ছেন এই এখন যারা গোসল দিচ্ছে এই দিকটায় এই যে বড় বড় বস্তা, এই দিকটায় বস্তাগুলো নাই। এবং এই ভিডিওটা একটু শেয়ার করে দিবেন, কারণ অনেকেই হচ্ছে আইসে গোসল দেয়, পায়ের নিচে বস্তা পায়, তখন আনইজি কমফোর্ট ফিল হয় এবং অনেক সময় দুর্ঘটনাও ঘটে, যেটা তারা সাধারণত গেস্ট প্রত্যাশা করে না। তো আপনারা যদি শেয়ার করে দেন, ভিডিওটা শেয়ার করে দিলে তারা হয়তো আইসা এই পশ্চিম পাশে গোসল দিতে পারবে এবং সুন্দরভাবে গোসল দিয়ে মজা পাবে। কিন্তু যদি এই দিকটায় গোসল দেয়, এই দিকটায় গোসল দিলে অনেকেই মজা পাবে না এবং তারা ভাববে, তারা মনে করবে যে আসলে সব দিকটাই মনে হচ্ছে এরকম বস্তা আছে। এই যে দেখতে পাচ্ছেন এইরকম সব দিকে মনে হচ্ছে বস্তা আছে, এটা পর্যটকরা মনে করবে। আসলে বস্তা আছে এই দিকটায়, এই যে দেখতেই পাচ্ছেন ভিডিওতে এই দিকটায় বস্তা আছে এবং হচ্ছে এই দিকটায় বস্তা নেই। এই দিকে যদি গোসল দেয়, এই দিকটায় গোসল দিলে তারা গোসল দিয়ে মজা পাবে এবং সবাই এই দিকে আসবে। আমি পার্সোনালিভাবে এই দিকটা সাজেশন করবো গোসল দেওয়ার জন্য। তো আপনারাও যারা আসবেন এই দিকটা গোসল দেবেন, এই দিকে বালির বস্তা নয় এবং সুন্দরভাবে গোসল দিতে পারবেন। এবং ভিডিওটা একটু শেয়ার করে দেবেন। ভিডিওটা শেয়ার করে দিলে অনেকেই জানতে পারবে যে আসলে কোন দিকে গোসল দিতে হয়। এবং ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। দেখতে পাচ্ছেন যে কী পরিমাণ লোকজন আছে এই মুহূর্তে ভিড় কইরা। তো আপনারা যারা আসবেন জোয়ারের সময় গোসল দিবেন এবং হচ্ছে পশ্চিম দিকটায় গোসল দিবেন। জাস্ট কত সুন্দর পর্যটকরা গোসল দিচ্ছে, আনন্দ করতে আছে, দেখতে পাচ্ছেন। খুবই সুন্দর একটা সময়, খুবই সুন্দর।